কি গরম গরম পান্তুয়া আর রসগোল্লা দেখে জিভে জল আসছে তো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে পারফেক্ট রসগোল্লা আর গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, কারণ রসগোল্লা বানানোর জন্য পারফেক্ট ছানাটাও কিন্তু দরকার। সেই জন্য গরুর দুধ হলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে তো গরুর দুধ এখানে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি প্যাকেটের যে আমুল দুধ হয় সেটাই ইউজ করেছি। দুধটা গরম হয়ে যখন বিন্দু বিন্দু উঠে আসবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, তোমরা চাইলে লেবু দিয়েও ছানাটা কাটাতে পারো। ভিনিগার দিয়ে খুব ভালো হয়। এই দেখো কত ভালোভাবে ছানাটা কেটে গেছে। এবার ছানাটা থেকে জলটা ঝরিয়ে নিলাম, তারপরে এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ছানাটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিনির রসটা করে নিচ্ছি। চিনির রসের জন্য আমি নিয়েছি 1 বাটি চিনি, তার মধ্যে 2 বাটি জল। আর এদিকে দেখো ছানাটা ঠান্ডা হয়ে গেছে, আমি সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ভালো করে চটকে চটকে এটাকে মেখে নিয়েছি। এই মাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এরকম ডলে ডলে ছানাটাকে মেখে নিতে হবে, ঠিক যেইভাবে আমি ভিডিওতে প্রসেসটা দেখিয়েছি ওইভাবেই অনেকক্ষণ সময় নিয়ে ছানাটাকে ভালো করে মাখতে হবে, যতক্ষণ না ওটা একটা আটা মাখার যেরকম হয় না গোলাটা, সেরকম যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ কিন্তু মাখতে হবে। এখানে দেখো আমি একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করলাম, তাতে করে টেস্টটা খুব ভালো হয়। আর এর মধ্যে সামান্য পরিমাণ খাবার সোডাও অ্যাড করতে পারো, তাতে রসগোল্লাগুলো কিন্তু ভালো ফুলে ওঠে। আর এদিকে দেখো আমার রসগোল্লাগুলো পাকানো হয়ে গেছে একেবারে সমান সমান গোল গোল করে। তারপর যেগুলো আমি রসগোল্লা করব সেগুলোকে চিনির রসের মধ্যে ফেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, ওই 15 মিনিট মতো। আর যেগুলোকে আমি গোলাপ জামুন বানাবো সেগুলোকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি, একটু লাল লাল ভাব এলেই এগুলোকে তুলে নেব। তারপরে এই লাল মিষ্টিগুলোকে ওই একই চিনির শিরার মধ্যে রেখে দিয়েছি আধ ঘন্টা, তাহলেই তৈরি আমাদের পারফেক্ট পান্তুয়া আর রসগোল্লা। আমি যে প্রসেসে তোমাদের দেখিয়েছি সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, কি যে অসাধারণ হয় খেতে। আচ্ছা, তোমাদের লাল মিষ্টি না সাদা মিষ্টি কোনটা প্রিয় কমেন্ট করে জানাবে। আমার তো লাল মিষ্টি প্রিয়। লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।